आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई आए खुदा कुर्बा शुवम एहसा बर एहसा कर दाई। हे अल्लाह पशु ना बनाइया मानुष बनाइছো আর বেদিন কাফির মানুষ না বানাইয়া মুমিন মুসলমান মানুষ বানাইছো। যেসব কথা বিশ্বাস করলে ঈমান থাকে ওই সমস্ত কথা বিশ্বাস করার সৌভাগ্য দান করেছো। আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার দরবারে সেজদায় পড়ে থাকলেও তোমার এই মেহেরবানির কৃতজ্ঞতা প্রকাশ সম্ভব হবে না। তাহলে আল্লাহ যে সদা সর্বদা আমার সামনে আছেন দেখি না কেন? দৃষ্টি শক্তির অভাবে। পরকালে এই অভাব রাখবেন না আল্লাহ। সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। পরকালে সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কার ভাবে দেখতে পাবে। এখানেও একটা প্রশ্ন কারো মনে জাগতে পারে যে আমরা তো দেখার আগেই বিশ্বাস করেছি, তাহলে পরকালে আর পাওয়ার দেওয়ারই দরকার কি, আর পরকালে দেখারই দরকার কি? এটাও জানা দরকার আপনাদের সকল। পরকালে জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগের দ্বারা যত আনন্দ পাবে আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। সেই আনন্দ থেকে কোনো মুমিন বান্দা যেন পরকালে বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ পরকালে প্রতিটি মুমিন বান্দার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদা সর্বদাই আল্লাহ তোমার সামনে আছেন, দৃষ্টি শক্তির অভাবে দেখো না। তুমিও সদা সর্বদাই আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তাই আল্লাহ তোমাকে সর্বদাই দেখেন। আল্লাহ আমার সামনে, আমিও আল্লাহর সামনে, কিন্তু আমি আল্লাহরে দেখি না দৃষ্টি শক্তির অভাবে। আর আমি যে আল্লাহর সামনে, আল্লাহর তো দেখার গুণে কোনো অভাব নেই, আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন। এই কথাটা যে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই কথাটা অন্তত সুদ খাওয়ার সুযোগ আসলে যদি স্মরণ করতে পারেন, ঘুষ খাওয়ার সুযোগ আসলে যদি এই কথাটা স্মরণ করতে পারেন যে আল্লাহ আমাকে দেখতেছে, জিনা করার সুযোগ আসলে পরে যদি এই কথাটা স্মরণ করতে পারেন যে আল্লাহ আমাকে দেখতেছে, মিথ্যা মামলা করার সুযোগ আসলে যদি আপনি এই কথা স্মরণ করতে পারেন যে আল্লাহ আমাকে দেখতেছে, মিথ্যা সাক্ষী দেওয়ার সুযোগ আসলে যদি এই কথা স্মরণ করতে পারেন, মিথ্যা কথা বলার সুযোগ আসলে যদি এই কথাটা স্মরণ করতে পারেন যে আল্লাহ তো আমাকে দেখতেছেন, কাজেই শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই স্মরণ করাটা, এই ধ্যান করাটাই এমন একটা প্রশিক্ষণ, এমন একটা ট্রেনিং যেটা অর্জন করতে পারলে শেষ বিচারের ভয় আপনার অন্তরে জাগ্রত হয়ে যাবে। এরপর আপনাকে কোনো রকমের দুর্নীতিতে আপনাকে আর পাওয়া যাবে না। ট্রেনিংটা কি আমি আপনাদের বুঝাইতে পারলাম? এইটাই ট্রেনিং, স্মরণ করা যে আল্লাহ তো দেখতেছে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব।